2024 ফিফা বর্ষসেরা খেলোয়াড় কে হয়েছে সেটা ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন। ফিফা বর্ষসেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার পেয়েছে ভিনিসিয়াস জুনিয়র। যদিও তার সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা রদ্রির ব্যবধানটা কিন্তু খুব বেশি নয়, খুব সামান্য ব্যবধান। দুজনের পয়েন্টের ব্যবধানটা মাত্র 5। রদ্রি যেখানে 43 পয়েন্ট পেয়েছেন সেখানে 48 পয়েন্ট পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র যে ভোটগুলো পেয়েছে এবং রদ্রি যে ভোটগুলো পেয়েছে সেখানে একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট, মানে স্পষ্টভাবে পার্থক্য দেখা যাচ্ছে। যেখানে জাতীয় দলের ক্যাপ্টেন যারা রয়েছে তারা যে ভোট দিয়েছে সেখানে রদ্রির চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়েছে ভিনিসিয়াস জুনিয়র। দর্শকরা, ভক্তরা যে ভোট দিয়েছে সেখানে ভিনিসিয়াসের ভোটের কাছাকাছিও নেই রদ্রি। কিন্তু কোচ এবং মিডিয়া, সাংবাদিক, তারা যে ভোট দিয়েছে সেখানে আবার এই দুইটা ক্যাটাগরিতে কিন্তু ভিনিসিয়াসের চেয়ে বেশি ভোট পেয়েছে রদ্রি। এই যে সবগুলো ক্যাটাগরিতে কে কয়টা ভোট পেয়েছে, কোচদের ভোটের মধ্যে 438 পয়েন্ট এসেছে ভিনিসিয়াস জুনিয়রের খাতার মধ্যে, রদ্রি যেখানে পেয়েছে 461 পয়েন্ট। মিডিয়ার ভোটের মধ্যে 538 পয়েন্ট পেয়েছে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রি পেয়েছে 543 পয়েন্ট। দুইটা জায়গাতেই রদ্রি এগিয়ে ছিল ভিনিসিয়াসের থেকে। কিন্তু ক্যাপ্টেনের পয়েন্ট, সেখানে ভিনিসিয়াস জুনিয়র পেয়েছে 617 পয়েন্ট, বিপরীতে রদ্রি পেয়েছে 373 পয়েন্ট। প্রায় দ্বিগুণ পয়েন্ট বেশি পেয়েছে রদ্রি থেকে। আর ভক্তদের যে পয়েন্ট, সেখানে ভিনিসিয়াস জুনিয়র পেয়েছে 11,47,276 পয়েন্ট, বিপরীতে রদ্রি পেয়েছে মাত্র 2,64,835 পয়েন্ট। এখানে দেখা যাচ্ছে যারা জাতীয় দলের ক্যাপ্টেন এবং ভক্তরা, তারা কিন্তু একেবারে ভিনিসিয়াস জুনিয়রকে বেছে নিয়েছেন এবং সেটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যে এই জায়গাতে আসলে ভক্তদের চোখে ফেভারিট কে ছিল। ভক্তদের চোখে ফেভারিট কে ছিল সেটা কিন্তু তাদের এই ভোটাভুটির মধ্যেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন কোচ এবং খেলোয়াড়, মানে কোচ এবং সাংবাদিকরা যে ভোটগুলো দিয়েছে সেগুলো তারা তাদের মতো করে ভোট দিয়েছে, সেখানে ভিনিসিয়াস জুনিয়রের চেয়ে এগিয়ে ছিল রদ্রি। এই যে কোচ এবং মিডিয়া যে ভোটগুলো, সেই ভোটগুলো কি আপনার মতে ফেয়ার হয়েছে? মানে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু দুই জায়গাতেই পিছিয়ে ছিল রদ্রির থেকে। এই জিনিসটা কি ফেয়ার হয়েছে কিনা, আপনার কি মনে হয় সেটা জানাতে পারেন কমেন্টে।